উপস্থাপন করছে। সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে যে এই যে যৌক্তিক দাবিগুলো, বিশেষত একটা দেখলাম হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী কর্মকর্তাদের ক্ষেত্রে সেখানে তারা 2% হচ্ছে স্বতন্ত্র এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে কর্মচারী আছে সেখানে তারা 5% কোটা সিস্টেম আছে। যদি আমরা কোটা সিস্টেম রাখা হয় কেন, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেন সঠিকভাবে এগিয়ে আনতে পারি, আমরা সেই জন্য হচ্ছে কোটা সিস্টেমটা রাখি। কিন্তু এই কোটা সিস্টেমে যদি তারাই সুযোগ সুবিধাগুলো না পায়, সেই কোটা সিস্টেমের খুব একটা বেশি মূল্য নাই। আমরা সরকারের কাছে, আমাদের ইন্টারিমের কাছে আমরা বিনীত অনুরোধ জানাই যেন এই যৌক্তিক দাবিগুলো তারা পর্যালোচনা করে যেটা সম্ভব, এই প্রত্যেকটা 5 দফার যে দাবি, সেই 5 দফার দাবিটা তারা যেন হচ্ছে সুষ্ঠুভাবে মূল্যায়ন করে। সংবিধান কর্তৃক স্বীকৃত প্রত্যেকটা দেশের নাগরিক সমান অধিকার পাবে, কিন্তু যারা প্রতিবন্ধী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা যদি সাহায্য না করি এই কোটা সিস্টেমের, তাহলে কোনো মূল্য থাকে না। সেই জায়গা থেকে আমরা দাবি জানাই, আমরা শক্ত অবস্থা